শুভ সকাল। আশা করি বন্ধুরা ভালোই আছো। হ্যাঁ, আমিও কিন্তু ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে ভগ্নাংশের ধরন সম্পর্কে জেনেছি, আর আজ আমরা শিখব ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগের নিয়ম সম্পর্কে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে কি নিয়মে যোগ ও বিয়োগ করতে হয় তা আমরা শিখব। সমহর বিশিষ্ট হলে যোগ 2/5 প্লাস 1/5 সমান, এখানে দুটো ভগ্নাংশেরই হর কিন্তু এক, সেহেতু আমরা এখানে সাধারণ হর হিসাবে শুধু 5কে নিব, আর লবগুলো কি করব, যোগ করে দেব। তাহলে কি হলো, 2 যোগ 1 এটা লব, আর দুটো হরই দেখা যাচ্ছে এক, সেহেতু একটা নেওয়া হয়েছে। এবার 2 আর 1 3 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 5-এর 3। এবার আমরা বিয়োগ দেখি। বিয়োগেও দেখা যাচ্ছে দুটো ভগ্নাংশ এখানে নিয়েছি, 8-এর 5 বিয়োগ 8-এর 2। এখানেও হর উভয় ক্ষেত্রেই 8, সেহেতু আমরা হর হিসাবে শুধু একটাকে বিবেচনা করব, 8কে। আর এখানে লব হিসাবে কি আছে, প্রথম আছে 5, সেই 5 লিখেছি, তারপরে আছে কত, 2 লিখেছি। 5-এর থেকে 2 গেলে কি হয়, 3, আর হর হবে 8। এবার বন্ধুরা, অসম হর বিশিষ্ট যদি হয় সেক্ষেত্রে আমরা যোগ কিভাবে করতে হয় একটু দেখব। এখানে প্রথম 9-এর 7 ভগ্নাংশটি, তার সাথে যোগ করা হয়েছে 6-এর 5। এই অসম হরকে আমরা কি করব, যোগের স্বার্থে আমরা সমহর করে নিব। আগে কি করে নেব, সমহর করে। সমহর করে নিতে গেলে আমাদের প্রথম হরের কি করতে হবে, লসাগু করতে হবে। আমরা পূর্ববর্তী ক্লাসে কিভাবে লসাগু করতে হয় তা হয়তো শিখেছি, তারপরেও আমি এখানে দেখিয়েছি। হর 9 এবং 6, এর মধ্যে আমরা সাধারণ একটা জিনিস দিয়ে ভাগ করার চেষ্টা করব, যা উভয়ের মধ্যে যায়। 3 দিয়ে ভাগ করেছি, 3 9, 3 দুগুণে 6। এই 3 গুণন 3 গুণন 2 এ মিলে কি হলো, 18। এই 18ই হচ্ছিল এই হর দুটোর লসাগু। তাহলে আমরা হর দুটোর লসাগু পেয়েছি 18। এখন এই 18কে আমরা প্রথম কি করব, কার কার লসাগু করেছি, এই হরের 9-এর। এই 18কে 9 দিয়ে ভাগ করব, ভাগফল কত হলো, 2। তাহলে এই ভগ্নাংশের লব এবং হরকে আমরা কি করব, এই ভাগফল দিয়ে গুণ করব। তাহলে লবকে 2 দিয়ে গুণ করেছি, কত হলো, 7 দুগুণে 14, আর হরকে 2 দিয়ে গুণ করেছি, 9 দুগুণে 18। আবার দেখছি 18 ভাগ 6, এই 6টা হচ্ছিল দ্বিতীয় ভগ্নাংশের হর। এই হর দিয়ে 18কে ভাগ দিয়েছি, ভাগফল কত হয়েছে, 3। এখন এই ভাগফল দিয়ে এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ দিতে হবে, অর্থাৎ 5 গুণন 3, 6 গুণন 3, লব 15, হর 18। তাহলে এখানে কি হলো, আমাদের দুটো ভগ্নাংশই কেই সমহর বিশিষ্ট করতে পেরেছি। এখানে 18-র 14, 18-র 15, হর 18 হয়েছে। তাহলে এই 9-এর 7 এর পরিবর্তে আমি লিখেছি, এই 9-এর 7 এর পরিবর্তে 18-র 14 যেটা পেয়েছি, আর এই 6-এর 5 এর পরিবর্তে কি পেয়েছি, 18 15, এই সেটা লিখেছি। তাহলে কি হলো, এর আগে আমরা যেমন শিখেছি যে সমহর হলে তার হর হিসাবে শুধু একটাকে নিলেই হবে, তাহলে এখানে 18 নিয়েছি, আর লবগুলো তখন যোগ হয়ে যাবে, 14 যোগ 15। তাহলে কত হলো, লব যোগ করলে 29, হর 18। এখন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, যেহেতু লব বড় হয়েছে, তাহলে তাকে আমি ভাগের সাহায্য নিয়েছি। ভাগ করলে দেখা গিয়েছে কোনো ভাগফল হয়েছে 1, অবশিষ্ট হয়েছে 11। এই ভাগফলটাকে পূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে, অবশিষ্টকে লব হিসেবে নেওয়া হয়েছে,
আর যা দিয়ে ভাগ করা হয়েছে সেটাকে নিচে। তাহলে কি হলো, সম্পূর্ণ এক, মানে এক সমস্ত 18-11। এইভাবে আমরা অসমহর বিশিষ্ট থাকলে তাকে সমহর করে আমরা কি করতে পারি, ভগ্নাংশে যোগ করতে পারি। এবার এটাকেই আমি বোঝার সাথে সংক্ষিপ্ত আর একটা নিয়ম এখানে উল্লেখ করেছি, বন্ধুরা একটু খেয়াল করো। এটাই এখানে লিখেছি। এখন এখানে দেখো, আমাদের কিন্তু 9 এবং 6 মানে হরের লসাগু করতেই হবে, যা পূর্বে করেছি। কত হয়েছিল লসাগু? 18। এই সেই লসাগুটা 18 হিসেবে লিখেছি, যেটা হরে রেখেছি। এইবার এই লসাগুকে কি 9 দিয়ে ভাগ দিয়েছি, এই যেটা আমি উপরে লিখে দিয়েছি, 18/9 গুণন লব যোগ, এখানে যোগ চিহ্ন। তো 18টা হয়েছে কি আমাদের লসাগু, 18 ভাগ এই হর 6, একে কি করছি, গুণ দিছি লব দিয়ে। তাহলে কি দাঁড়ালো, এবার সরল আকারে আমরা করব। 18 আগে 3টের মধ্যে এখানে ভাগ আছে, গুণ আছে, তাহলে আমাদের আগে কি করতে হবে, ভাগটা করে নিতে হবে। 18/9 সমান 2, এর গুণ দিয়েছি 7 দিয়ে। 18/6 ভাগফল 3, গুণ দিয়েছি 5 দিয়ে। তাহলে কি হলো, 14, এখানে 14, এখানে 15 লব হিসাবে, আর হর 18। কত হলো, 29/18, যেটা পূর্বেও পেয়েছিলাম। এখন এটাকে ওই ভাগ করলে পরে একই, এক সমস্ত 11/18, সরি 18/11। এবার আমরা দেখি যে অসমহর বিশিষ্ট বিয়োগী বা কিভাবে করতে হয়। আমি প্রথমে সংক্ষিপ্ত নিয়মটাই উল্লেখ করেছি। এখানে 6 আর 9 লসাগু যা আমরা পূর্বে পেয়েছি 18, এই সেই হর আকারে এখানে 18 লিখেছি। এবারে 18কে কি করব, এখানকার হর দিয়ে, এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করেছি 18/6, তার সাথে লব গুণ। এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্নটা বসিয়ে দিয়েছি। এরপর ঠিক একইভাবে লসাগুকে এই 9 দিয়ে এই ভাগ দিয়েছি, 18/9, তাকে লব দিয়ে এবার গুণ করেছি। আচ্ছা, আমরা এখানে ভাগ এবং গুণ এটা সরল করে আমরা পেয়েছি 3 × 5 বিয়োগ এখানে 2 × 7। তাহলে কি হলো, 15 বিয়োগ 7 × 14 ডিভাইডেড বাই 18 সমান 18/1। অবশ্যই বুঝতে পেরেছি। এবার আমরা দেখব যে সমহর হলে এটাকে বিয়োগ কিভাবে করতে হয়। সরি বন্ধুরা, সমহর নয়, এটা হচ্ছিল অসমহর। এখন আমি একটা বিয়োগ অঙ্ক আছে, যার মূলত এখানে হর সমান নয়, এটাকে আমরা প্রথম সমহর করে, ঠিক বিয়োগের স্বার্থেই আর কি আমরা করবো, যা সমহর করে কিভাবে বিয়োগ করতে হয় সেটা দেখি। আগের মতনই হর দুটো লসাগু করেছি এখানে, যা পূর্বে করেছি। এটা লসাগু হয় 18, সেই 18 লিখেছি। এখন এই লসাগুকে ভাগ করেছি এই 6 দিয়ে, ভাগফল 3। তাহলে এই ভগ্নাংশটির লব এবং হরকে আবার এই ভাগফল দিয়ে গুণ করেছি, কি হয়েছে 18/15। আবার ঠিক একইভাবে এই লসাগুকে 9 দিয়ে ভাগ করেছি, যে 9টা হচ্ছিল দ্বিতীয় ভগ্নাংশের হর, ভাগফল হয়েছে 2। তাহলে এবার এই ভাগফল দিয়ে এই 9/7 ভগ্নাংশটি লব এবং হরে গুণ করেছি এই ভাগফল 2 দিয়ে। তাহলে কি হলো, 7 × 14, 9 × 18। তাহলে কি দাঁড়ালো, এই ভগ্নাংশ দুটি, এই যে 6/5 আর 9/7, এটার বিয়োগ ফলটা কি দাঁড়ালো, 6/5কে আমরা কত হিসেবে পেয়েছি এখানে 18/15, সেই 6/5 জায়গায় 18/15 লিখেছি। আর 9/7 যে ভগ্নাংশটা, সেটা এখানে করে আমরা কি পেয়েছি 18/14, সেই 18/14 রেখেছি। তাহলে আমাদের দুইটারই হর এখন সমান, এই জন্য 18, এটা লব বিয়োগ হয়ে গেল 15 - 14।
18 1। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা মিশ্র ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। আর এই মিশ্র ভগ্নাংশ যা আমরা পূর্বে জেনেছি পূর্বের আলোচনায়, যে পূর্ণ অংশের সাথে এই একটা পূর্ণ অংশের সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে কি করে মিশ্র ভগ্নাংশ হয়। এখন আমরা দেখি যে কিভাবে এই মিশ্র ভগ্নাংশের যোগ করতে হয়। এখানে পূর্ণ হচ্ছিল এই ভগ্নাংশের 3 আর এই ভগ্নাংশের কি 2, সেটাকে আমরা এই যে আলাদা করে নিয়েছি, পৃথক করে নিয়েছি। এবার এই ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ কি ছিল 4/3, এটা এখানে লিখেছি। আর এই ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ কি ছিল 3/1, সেটা এখানে লিখেছি বা যোগ চিহ্ন সহ। এবার এই 3 আর 2 এই যোগ করলে কত হয় 5। আর এই 4 এবং 3 এই ভগ্নাংশের কি করতে হবে, হরের লসাগু করেছি 12। ঠিক একইভাবে এই 4 দিয়ে 12কে ভাগ দিয়েছি, ভাগফল হয়েছে 3, 3 দিয়ে গুণ দিয়েছি 9, আবার 3 দিয়ে 12কে ভাগ দিয়েছি, ভাগফল হয়েছে 4, 4 দিয়ে 1 গুণ করেছি, 4 × 4। আচ্ছা, এবার 5 যোগ 9 হচ্ছে 13 ডিভাইডেড বাই 12। এবার এখানে 5-এর 5ই হলো। এবার এখানে দেখা যাচ্ছে কি একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, মানে লব হরের থেকে বড় হয়ে গিয়েছে। কত বড় হয়ে গেছে, 1 বড় হয়ে গেছে। যাই হোক, এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা ভাগের সাহায্যে নেব। ভাগফল কত হবে, 1 হবে। এই সেই 1টাকে পূর্ণ হিসেবে রাখা হলো। আর এখানে ভাগফল হবে ভাগশেষ হবে 1, সেই 1 উপরে রাখা হয়েছে। আর যাকে দিয়ে ভাগ করা হয়েছে 12, সেটা নিচে রাখা। তাহলে কি হলো, আমরা এই 5টাও পূর্ণ, এখানে 1টাও পূর্ণ, তাই এটাকে আবার আলাদা করে লিখতে পারি, 5 যোগ 1, আর এই 12-র 1 সেটা আলাদা করে লেখা হয়েছে। তাহলে কি হলো, 5 আর 1 6 সমস্ত 12-র 1, যোগফল 6 সমস্ত 12-র 1। এবার এই ভগ্নাংশকেই আমরা যদি সংক্ষিপ্তভাবে করি তাহলে কি হবে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশের রূপ দিয়ে দিতে হবে। 3×12 যোগ 3 হয় 15 ডিভাইডেড বাই 4। 3 × 6 = 7, 7 উপরে চলে যাবে, নিচে 3। এবার 3 আর 4-এর লসাগু 12। ঠিক এইভাবেই 12কে 4 দিয়ে ভাগ দিলে কত ভাগফল হয়, 3 হয়। 3 দিয়ে 15-এর গুণ দিতে হবে, 3 × 15 = 45। ঠিক একইভাবে 3 দিয়ে 12কে ভাগ দিতে হবে, ভাগ দিলে 4 হয়, 4 দিয়ে এই লবকে গুণ দেবে, 428। যোগ করলে 73 আর নিচে 12। এটাকে আমরা ভাগের সাহায্যে যদি করি তাহলে দেখা গেছে 6 সমস্ত 12-র 1, যোগফল 6 সমস্ত 12-র 1। ঠিক বিয়োগটা আমি এইভাবে সংক্ষিপ্ত রূপের সাহায্যে করেছি। যেহেতু এটা আমরা বুঝতে পেরেছি, এটাও ঠিক একইভাবে আমরা বুঝতে পারবো বলে আশা করছি। এবার আমরা শিখব ভগ্নাংশের গুণ। এই ভগ্নাংশের গুণ আসলে এখানে আমি একটা ছক আকারে বোঝানোর চেষ্টা করেছি যে ভগ্নাংশকে প্রথম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা যায়, আবার ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়েও গুণ করা যায়। তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করেছি, এখানে যেমন একটা ভগ্নাংশ, তাকে 3 একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করেছি। এখানে এই ভগ্নাংশের লব 1 আর এর সাথে গুণন দিয়েছি 3। এই 3 হচ্ছিল পূর্ণ সংখ্যা 3, যেটা লব আকারে রয়েছে। আর নিচে এই ভগ্নাংশের 5 আছে, 5 মানে এই ভগ্নাংশের হর, এটাকে হর বলা হয়। আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি, এটা মূলত হলো ভগ্নাংশের লব উপরে গুণন পূর্ণ সংখ্যা 3 বাই ভগ্নাংশের হর 5। তাহলে কি হলো, 3 × 3, 3 × 3 বাই 5। আশা করি বুঝতে পেরেছ। এবার হচ্ছিল ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ, 5-এর 1 গুণন 3-এর 2। এবার এটাকে কিভাবে লিখেছি, মানে ভগ্নাংশের উভয় ভগ্নাংশের কি হবে, লবের গুণফল, মানে এই ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব, এই ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর। এই সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে 2 × 1 2, 3 × 5 গুণ করলে 15 হয়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা ভগ্নাংশের ভাগকেও এখানে আমি দুটো ভাগে ভাগ করেছি।
যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আবার ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করা যায়। তো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে যখন ভাগ করি সেক্ষেত্রে আমরা দেখতেছি কিভাবে করেছি, 3/1/2, এই দুইটা পূর্ণ সংখ্যা। এখন এখানে প্রথম ভগ্নাংশ ঠিক রেখেছি, দ্বিতীয় ভগ্নাংশতে আমি যে কি করেছি, এই যে পূর্ণ সংখ্যা তার নিচে আমাদের সবসময় বিবেচনা করতে হয় যে তার নিচে মনে মনে এটা 1 ভাবতে হয়। মানে এটা এখন এই দুই পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ কি হবে, তাহলে এই 2-এর নিচে যে একটা মনে মনে ভেবেছে সেই 1 উপরে চলে যাবে আর এই 2 নিচে চলে আসবে। এটি হচ্ছিল পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ। অর্থাৎ এর নিচে যে 1 ভাবা হয়েছে সেই 1 উপরে চলে যাবে লব আকারে, আর এই পূর্ণ সংখ্যাটা হর আকারে নিচে চলে আসবে। আচ্ছা, এটাকে আমরা পরবর্তীতে বন্ধুরা দেখো এখানে তাহলে কি হবে, 1 গুণন 1 3 গুণন 2 সমান 1 গুণন 1 1 হয়, 3 গুণন 2 6 হয়। এবার ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে কিভাবে ভাগ করতে হয় আমরা সেটা শিখব। এখানে 5/3 ভাগ 5/1। এখন এই 5/3 প্রথম এটাকে ভাগ করা হয়েছে, এটা আমরা প্রথম লিখেছি। আর ভাগ যেটা আছে সেটাকে আমরা কি করব, এই ভগ্নাংশটির মানে এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ, এই দ্বিতীয় ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ করে নেব। এখন প্রশ্ন হতে পারে বন্ধুরা যে আছে ভাগ, এখানে বিপরীত ভগ্নাংশ কেন? ভাগকে এখানে কি করতে হবে, গুণ আকারে রূপ দিতে হবে। আর গুণ আকারে রূপ দিলে এই দ্বিতীয় ভগ্নাংশের লব হর হয়ে আসবে আর হর লব হয়ে যাবে। ইহাকেই বলা হয় উক্ত ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ। তাহলে এখানে কি হলো, 5/3 গুণন এই 5 উপরে চলে গেল, এই লব নিচে চলে আসলো। এখন আমরা এই দুটোকে কি করতে পারি, কেটে দিতে পারি। অর্থাৎ 5 দিয়ে এই 5রে ভাগ দিলে 1 হয়, আর ওই 5 দিয়ে আবার এই 5কে ভাগ দিলে 1 হয়। তাহলে আমাদের পরবর্তীতে এখানে কি হলো, 3 গুণন 1 3, নিচে 1 এর কোনো এখানে আমরা না লিখলেও চলবে, অতএব 3। আশা করি বন্ধুরা আমার এই আলোচনা তোমরা সহজেই বুঝতে পেরেছ। তবে ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তবে হ্যাঁ বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং আমাকে সাথে রাখো। আজ আর নয়, আবার দেখা।